জানি আপনারা সবাই টায়ার্ড এবং সারাদিন একটা জায়গায় কনসেন্ট্রেট করা সেই স্টামিনা আসলে সবার নাই, আমারও নাই। এনিওয়ে, আজকের এই আমরা যে গত 12 তারিখ থেকে 12, 19, 26 এবং 2 তারিখ আমরা 4টা ওয়ার্কশপ করলাম, সেম টাইপ অফ ওয়ার্কশপ, ডে লং ওয়ার্কশপ। আজকের ওয়ার্কশপের ক্লোজিং সেরিমনিতে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, গেস্ট অফ অনার বৃন্দ এবং আমার সহকর্মী ও পার্টিসিপেন্ট বৃন্দ, আসসালামু আলাইকুম, ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। সত্যিকার অর্থে আমরা তো সবাই সবার কাছ থেকে শিখছি। আমরা এই যে সবকিছু জানি ব্যাপারটা তা না। আমাদের রবিউল ইসলাম স্যার সুন্দরভাবে বললেন যে ক্লাস শুধু এখানে হয়নি, ওখানে হয়েছে। আসলে আমিও শিখেছি। যেমন গত 29 তারিখে আমি রবিউল ইসলাম স্যারের কলেজে আমরা একটা টিম ভিজিট করতে গেছিলাম, কিন্তু ইন হাফ অ্যান আওয়ার আমি যে ইনসাইট যে জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়েছে, মানে exposed that this is a good college and this college is run by a good person who has got a big heart. আমার কাছে মনে হচ্ছে, কেন মনে হয়েছে আমি জানি না, কারণ উনি কতগুলি কাজ আমার সামনে করলেন সেগুলি দেখে আমার মনে হয়েছে। চট করে একজনের ফোন দিলেন যে আমার এক ছাত্রী আছে, খুব ভালো করছে, ছবি দেখালেন, দেখেন ও ঢাকা ইউনিভার্সিটি পড়ে। আমি সেই ও বাংলাদেশের একটা কিছু দেখেন, আপনি তাকে ভর্তি করছে আজকে না, 5 বছর আগে, আর পিছনে লেগে আছে। This is what is teacher, this is what is teaching. সুতরাং আমিও কিন্তু শিখছিলাম, আমি যে শিখছিলাম না তা না। আমাদের খোঁজে দেওয়া ম্যাডাম এখানে আছেন, ডিসিসি, আমার সাথে ওনার পরিচয় বেশি দিনের না, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আসলে সবসময় লেগে থাকে, ফোন দিতে থাকে, আমি ধরি না, তারপর দেয়। ধরেন মিটিং আছে, কিভাবে ধরবো, বক্তৃতা দিচ্ছে, কিভাবে ধরবো, কিন্তু ওর ফোন দিয়ে যাচ্ছে, কোনো ক্লান্তি নাই, হাসি মুখ, কোনো সমস্যা নাই। দিস ইজ হোয়াট ইজ প্রিন্সিপাল, দিস ইজ হোয়াট ইজ প্রিন্সিপালশিপ। আমরা লেগে থাকি কিনা একটা প্রশ্ন। আমার স্যার আরেকজন আছেন এখানে সানরাইজ কলেজের, আমি ওনার কলেজে আজকে থেকে 2 বছর আগে মনে একবার গিয়েছিলাম। আমি দেখেছি যে ওনাদের কাজের মধ্যে প্রাণ আছে। যে কাজ নিষ্প্রাণ, যে কাজ নিষ্প্রাণ, ওই কাজ কখনো কারো কাছে অ্যাকসেপ্টেবল হয় না। কাজের মধ্যে প্রাণ থাকতে হবে। আজকে যে আমি বক্তৃতা রেখেছি, ওদের প্রাণ থাকতে হবে, জীবন থাকতে হবে, অ্যালাইভ করতে হবে। আমরা ছাত্রকে বলেছি আমার লেকচার অ্যালাইভ কিনা, আমি জীবন, মানে কথার মধ্যে জীবন আছে কিনা, কথার মধ্যে মেসেজ আছে কিনা। কথা সে মেসেজ থাকলে সে অটোমেটিক্যালি শুনবে, আপনার বলতে হবে না তুমি কেন অন্য মানুষ, এমনি শুনবে। এখানে উপস্থিত আছে আমার বন্ধু জিল্লুর রহমান, আমার ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ড। আর কথা বলে শেষ করা যাবে না, আমি শুধু একটা কথা বলবো যে হি নোজ হাউ টু রেসপেক্ট আদার্স। আমি দেখেছি, সে ছোট হোক বড় হোক, আপনার ছাত্র হোক, রেসপেক্ট। আমাদের কালচারালি আমরা কিন্তু মানুষকে ডিসরেসপেক্ট করতে পছন্দ করি। কালচারালি সাউথ এশিয়ার কান্ট্রির লোকজন মানুষকে ডিসরেসপেক্ট করে একটা মাতুব্বরি করে চলে যায়, বিরাট দেখাইল। এটা কিন্তু আমরা কালচারালি করি। কিন্তু আমরা কি কখনো দেখেছি যে একজন ছাত্রকে যদি আমি যদি ওর যেটুকু রেসপেক্ট পাওয়া উচিত সেটুকু যদি করি, তাহলে ওই ছাত্র আমার কথা শুনবে? এটা কি কখনো চিন্তা করেছি? তার ছাত্র কি বোঝে, রাখো তো, তুমি কি বুঝো? নো, ওই ছাত্র ওর একদিন কোথায় যাবে ইউ ডোন্ট নো। আমি একটা এক্সাম্পল দেই। খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম শিক্ষক। আমি যেদিন প্রথম স্কলারশিপ পাই, যেহেতু সময় কম, সিটির এমন সময় আসছে তখন আমার ক্লাসে যাবো 96 সালে সিটিটা আসছে, মানে যখন আসার কথা ছিল তখন আসে নাই, 1 বছর পর আসছে। আমি জানতাম না যে অ্যাপ্লিকেশনটা আরো 1 বছর কনসিডার করা হবে। ফুল স্কলারশিপ সিটিটা করলাম, এমবিএ উইথ ফুল স্কলারশিপ এবং প্লেন ফেয়ার, মানে সহ, টিকিট সহ, এবং বলবো যে 7 দিনের মধ্যে তুমি ভিসা নিয়ে আসবা, আমি অ্যাম্বাসির সিটি ইত্যাদি ইত্যাদি। আমি চিঠিটা নিয়ে ক্লাসে প্রথম গেলাম, এরকম বসা।
ক্লাসের মধ্যে যাওয়ার পর আমার খুলনা ইউনিভার্সিটির সম্ভবত ওরা 3rd ব্যাচ বা 4th ব্যাচ, ক্লাসে যাওয়ার পর 20-25 জন ছাত্রছাত্রী, আমি বললাম যে আই হ্যাভ এ গুড নিউজ টুডে, এই সিরিজে দেখালাম বললাম। বলার পরে শুধু আমি বললাম যে ব্যাংককে যাচ্ছি, আমি তো কেউ চিনি না, জানি না, কখনো যাই নাই, কেউ যদি পাইতাম খুঁজে তাহলে তো ভালো হতো। এখন ছাত্রদের জাস্ট বললাম আবেগে। আমি যখন ক্লাস নিয়ে আসছি, আমার রুমে এসে একটি ছেলে আমাকে বলতেছে, স্যার আপনার স্যার কোন ধরনের হেল্প দরকার? আমি বললাম যে জাস্ট আমার এয়ারপোর্টে রিসিভ করলাম, স্যার ডান, আমার খালাতো বোন ওখানে আছে ব্যাংককে, আমি ওকে বলবো আপনাকে রিসিভ করবে। আমি গিয়ে দেখি নাম রেখে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটির কথা বলছি, সেই ছেলেটি কিন্তু ফার্স্ট বেঞ্চের ছাত্র না, সেই ছেলেটি বাংলাদেশে গ্রামীণ ফোনের সেকেন্ড ম্যান ছিল, 24 লাখ স্যালারি পেয়ে, শুধু বিবিএ করছে, এমবিএ করে নাই। আমি যখন নর্থ সাউথ গেছিলাম, আমার কাছে একদিন আসে, স্যার আমার কি এমবিএ করা উচিত, পরামর্শ নিতে আসছে। আমি বললাম কেন তোমার মনে হইলো? বলে স্যার মনে হইলো যে এমবিএ ছাড়াই তো চলছে, আমি তো সিইও হয়ে যাবো এই গ্রামীণ ফোনের, তো বুঝতেছি না যদি কোনো কারণে ড্রপ হয়ে যায় মাস্টার্স না থাকলে। আমি বললাম তুমি যেভাবে আগাচ্ছ তা সেখানে কি এমবিএ কোথাও দরকার আছে? বলে না, আমি দরকার নেই, বাদ দাও, বিদেশে গেলে করবা। এই ছেলেটি বাংলাদেশে গুগলের হেড ছিল, এখন সিঙ্গাপুরে গুগলের হেড। সিম্পল একটা ছেলে, আপনি চিন্তা করতে পারবেন না। আমি ওই দিন ওরা ডিসকভার করছি that he knows how to respect, he knows it is built in from inside, he knows how to help others, এবং এই জিনিসটি ওর এই পর্যায়ে নিয়ে আসছে। অন্য কোনো পাঠা তার তো ব্রিলিয়ান্ট না, কিচ্ছু না। এই যে সে যে মানুষের জন্য মানুষকে ফিল করে, মানুষকে বোঝার চেষ্টা করে, এই জিনিসটাই তারা ঠেলে নিয়ে গেছে এত দূরে। আমি সিঙ্গাপুরে গুগলের হেড, ঠিক আছে। যে কারণে আমি বলছি যে আমরা একটা জিনিস যেটা পারি না, আমরা আমাদের ছাত্রদেরকে আন্ডারমাইন করি। আমরা মনে করি তুমি না বুঝলে কি হইলো, আমি তো বলছি। ডোন্ট ডু দ্যাট। আমাদের আজকের এই ট্রেনিং এর মূল এসেন্স বা মূল মেসেজটা হইলো we shall have to consider our students as our client, as our customer. We must respect them. ওরা যদি না থাকে, এখন তো আপনারা অনেকে বুঝতে পারছেন, আমরাও বুঝতেছি, ছাত্র নাই, ওরা যদি না থাকে তাহলে আমিও থাকবো না। They are our clients, they are our stakeholders, they are our, what should I say, customers. এবং জাপানি কনসেপ্টে বলা হয়েছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আপনারা জানেন কিনা আমি জানি না, TQM এর মানে হইলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে বলা হয়েছে কাস্টমারস আর টু টাইপস, ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল মানে অর্গানাইজেশনের মধ্যে whoever comes to you in your organization is your customer. মেবি আপনার অধস্তন আপনার কাছে আসে, অথবা যে আসে আপনার কাছে তাকে আপনি কাস্টমার হিসেবে ট্রিট করেন। আর এক্সটার্নাল কাস্টমারকে, যে বাইরে থেকে আমার প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস কিনতে আসে, সে হলো এক্সটার্নাল কাস্টমার। এখন আমাদের দেশে গ্রামে বলা হয় কাস্টমার হলো লক্ষ্মী। তাই যদি হয় তাহলে আমার ভিতরে আমার বন্ধু যে আমার কাছে আসে একটা পরামর্শ করতে, তাকে আমি যদি কাস্টমার হিসেবে দেখি, লক্ষ্মী হিসেবে দেখি, তাহলে নিশ্চয়ই আমি আমার প্রতিষ্ঠান, আমার কাজ সুচারুভাবে হবে, তাই না? সুতরাং আমার মনে হয় আমাদের পরস্পর রেসপেক্ট, সেটা যে পজিশন হোক, এবং আমাদের প্রথম রেসপেক্ট করা উচিত আমাদের ছাত্রদের। দে আর পটেনশিয়াল, এটা মনে রাখতে হবে। তারা কিন্তু এই প্রজন্মের, আমরা কিন্তু অন্য প্রজন্মের। ওরা কিন্তু আমাদের সে ট্যালেন্ট, ওরা আমাদের চেয়ে আরো আগে যাবে। আমরা এখানে শুধুমাত্র তাদেরকে সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে দেবো, তাদেরকে সেই ব্যাকআপটা দেবো, আর কিছু না। তাকে শত্রু হিসাবে, তাকে তুমি কিছু বুঝো না, তাকে আন্ডারমাইন করে তার মন ভেঙে দেওয়া, এটা আমাদের কাজ না। তাকে সামনে আগাই দেওয়া আমাদের কাজ। আমরা খুব বেশি তাদেরকে শিখাতে পারবেন না। আজকে আপনারা যে ট্রেনিং নিতে আসছেন, আপনার ছাত্ররা জিজ্ঞেস করেন অনেক আগে ওটা নিজেই পারে, ও বহুত আগে এটা অ্যাডাপ্ট করে ফেলছে, কিন্তু আমি আপনি পারিনি। আমার ট্রেনিং নিতে হচ্ছে, আমরা পারি নাই, পারলেও পারফেকশন কম। সুতরাং এদেরকে আন্ডারমাইন করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার আমি একটা কথা বলতে চাই, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইজ নিডেড। আমরা কিন্তু গ্রুপ অ্যাটেনশন দিই, ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা হ্যান্ডেল করি না। প্রত্যেকটা ছাত্রকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিতে হবে, কারণ এক একজন ছাত্র আরেকজন ছাত্রের থেকে আলাদা। আজকে আমরা যে কথা বলছি, সকালে আমি বলছিলাম যে আই ওয়ান্ট টু রিচ
to my customer how to reach in this online teaching learning process method কিভাবে রিচ করা যায় সেজন্য তো আমরা আসছি এখানে how to improve or increase the effectiveness in my teaching কিভাবে বাড়ানো যায় সুতরাং তাকে রিচ করতে হবে রিচ ইন্ডিভিজুয়ালি রিচ করতে হবে আমাদের ছাত্ররা কিন্তু ট্যালেন্ট আছে আমি রবিকুল ইসলাম স্যারের কলেজের যে স্টুডেন্টদের নাম শুনলাম সেটা এক একজন আমি কি বলবো বোমার মতো ওইখানে পড়ে যদি মাওনায় পড়ে যদি সে ঢাকা ইউনিভার্সিটি এবং সে কি বলছে জানেন একটা মেয়ের কথা বললো বিবাহ উনি বলছেন আমাকে তোমার মনে আছে বলছে যে মেয়েটার আমি বলছি যে তুমি তোমার মধ্যে কিছু পটেনশিয়াল আছে আমি দেখতে পেয়েছি তুমি কয়েকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবা ঢাকা রাজশাহী চিটাগং সে উত্তর কি দিয়েছে জানেন বলছে স্যার আমি ঢাকা ইউনিভার্সিটি শুধু টেস্ট দেবো আমি ওই জায়গায় চান্স পাবো এবং 20 জনের মধ্যে চান্স পেয়েছে দিস ইজ হোয়াট ইজ কনফিডেন্স কে কনফিডেন্স দিছে এই যে স্যার ইউ আন্ডারস্ট্যান্ড আমরা তো বলি এর মধ্যে আমার ইউনিভার্সিটিতে একজন ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আসছিল এসে নতুন ছাত্রদের বলতেছে বলো তো হুইচ অ্যানিমাল ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল ইন দ্য জঙ্গল বলছে কি জ্যাকেল বলছে হুইচ অ্যানিমাল ইজ দ্য টলেস্ট অ্যানিমাল ইন দ্য জঙ্গল বলছে জিরাফ বলছে হুইচ অ্যানিমাল ইজ দ্য হেভিয়েস্ট বিগেস্ট অ্যানিমাল ইন দ্য জঙ্গল বলছে এলিফ্যান্ট বলছে হুইচ অ্যানিমাল ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল বলছে লায়ন বলছে লায়নের তো কোনো যোগ্যতা নাই তাহলে রাজা হইলো কি করে লায়ন লম্বা না সবার চেয়ে উঁচু না ওজন না বুদ্ধি না কিছু নাই লায়ন ইজ দ্য কিং বিকজ লায়ন হ্যাজ গট কনফিডেন্স লায়নের সামনে যা পড়বে চুরমার করে দেবে পৃথিবী একদিকে লায়ন একদিকে ও যখন দৌড়ায় ওর দিকে তাকাই দেখে লায়ন যখন দৌড় দেয় ওর দিকে ওর এক্সপ্রেশন দেখে দিস ইজ হোয়াট ইজ নিডেড এক্সপ্রেশন কনফিডেন্স দরকার এই কনফিডেন্স ডেভেলপ করবে আপনার কারণে আমার কারণে এই কনফিডেন্স দরকার আপনি একজনকে কি শিখাতে পারবেন তেমন কি শিখাতে পারবেন না এইটা মনে করার কোনো কারণে আমি ওদের প্রত্যেক জানাইছি এটা সম্ভব না but you can create a confidence in him that can drive him towards the top of the success ladder success এর মইয়ের টপে তাকে ঠেলে নিয়ে যাবে সেই ফোর্সটা ভিতরে ক্রিয়েট করতে হবে that but it is not easy it is a challenging job আজকে আমরা সবাই এই দায়িত্ব নিয়েছি সুতরাং এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে প্রাচীন কালে ছিল আমি সেদিন একটা কলেজে বলতেছিলাম প্রাচীন কালে ছিল বাংলাদেশের গুরু শিষ্য সিস্টেম গুরুর কাছে শিষ্য আসতো যে আমি সে পড়াশোনা আমি শিখতে চাই গুরু বলতো আমার পিছনে ধরো গুরু তারে বাজারে নিয়ে যেত তারে নিয়ে বিভিন্ন জায়গায় বসতো কথা বলতো গুরু যা বলতো তাই করতো গুরুর সাথে করতো 2, 3, 4 বছর পর কি করতো গুরু যখন দেখতো যে না তার মধ্যে এই কনফিডেন্স ডেভেলপ করছে সে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে সে নিজে নিজে চিন্তা করতে পারে এরকম যখন তার মনে হইতো তখন বলতো যাও গোসল করে আসো গোসল করে আসলে পর তার মাথার উপর একটা পাতা দিয়ে বলতো নাও ইউ আর স্নাত তুমি গ্রাজুয়েট তুমি যাও তুমি কর্মক্ষেত্রে চলে যাও তুমি গিয়ে তোমার লাইফ শুরু করো আজকে কি গুরু শিষ্য সিস্টেম আছে তারপর ছিল কি স্কুল কলেজ আমাদেরকে পিটাইতো না সেই সিস্টেম আজকে আছে তারপর কি আসলো অফলাইন টিচিং আজকে অনলাইন টিচিং পৃথিবী চেঞ্জিং টেকনোলজি চেঞ্জিং পার্সপেক্টিভ চেঞ্জিং মাইন্ডসেট চেঞ্জ আপনি দেখেন এই যে চেঞ্জ হচ্ছে তার সাথে অ্যাডাপ্ট করা আমরা যারা টিচার আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে তাহলে তো আমরাই নো হয়ে রয়ে যাবো সুতরাং ওই সালামকে অ্যাডাপ্ট আপনারা জানেন না 2030 সনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে উই ডোন্ট নো এই অনলাইন একজন স্যার বলছেন না কেন অনলাইন কিন্তু পৃথিবীতে থাকবে যে অনলাইন নিয়ে আমরা সমালোচনা করতাম নানা রকম কথা বলতাম এখন অনলাইনই হয়েছে আমাদের একমাত্র পাথেয় আজকে আমার চাকরি অনলাইন আমার কাজ অনলাইন আমার সব অনলাইন যেটা উন্নত দেশ আজকে থেকে 10-15 বছর আগে অ্যাডাপ্ট করছে 20 বছর আগে অ্যাডাপ্ট করছে আমরা সমালোচনা করেছি সেই কোভিড আজকে আমাদেরকে অনলাইনে বাধ্য করছে এবং অনলাইন কিন্তু আমাদের জন্য মঙ্গল হয়েছে আজকে আপনারা যে শিখতে আছেন এই কোভিড নইলে আপনারা এই জিনিস আইসিটি শিখতে আসতেন না কারণ কি ইউ আর টু সার্ভাইভ ইউ আর টু গ্রো সার্ভাইভও করতে চাই গ্রো করতে চাই এনিওয়ে আমাদের স্যার যে প্রস্তাবটা দিয়েছেন যে আপনারা যদি কোনো স্টুডেন্ট রেফার করেন আমাদের বিশ্ববিদ্যালয় আছে না আমাদের এখানে বিজনেস স্কুল আছে বিবিএ এমবিএ আছে এক্সিকিউটিভ এমবিএ আছে সায়েন্স স্কুল আছে সেখানে আছে কম্পিউটার সায়েন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারপর আছে ট্রিপলি তারপর আছে ফার্মাসি আছে তারপর এমপিএস মাস্টার ইন পাবলিক হেলথ আছে আমাদের এখানে ল আছে বাংলা আছে ইংলিশ আছে
অনেক সাবজেক্ট আছে আমাদের এখানে, মোটামুটি সব সাবজেক্ট আছে। আপনারা যদি রেফার করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু পলিসি আছে, সেই অনুযায়ী ছাত্র কিছু ওয়েভার পাবে। আপনারা রেফার করেন, আপনাদের রেফারেন্সকে আমরা রেসপেক্ট করব, আপনাদের রেফারেন্সকে আমরা গুরুত্ব দেব, আমরা সেভাবে হেল্প করব। আপনারা কেউ কেউ এডিশনাল সেশনের কথা বলছেন। এডিশনাল সেশন সত্যিকার অর্থে আমরা 4টে সেশন নিয়েছি। আমরা আসলে দেখতে যাচ্ছিলাম যে আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কিভাবে জিনিসটাকে নেয়, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে ওনারা তো আরো চাচ্ছে, আরো অনেক কলেজ আছে আশেপাশে, সবাই চাচ্ছে। আমরা যেটা করতে পারি, আমরা হয়তো অফলাইনে আর করবো কিনা জানি না, শুধুমাত্র আপনাদের সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সেরিমনিতে আমরা অফলাইনে করবো। এই ক্যাম্পাসে আমরা একদিন আপনাদেরকে ডাকবো, একদিন যে কোনো শনিবারে আমরা ডাকবো, সেদিন আপনারা একটু অনুগ্রহ করে আসবেন, আমরা সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সেরিমনি করবো, আমরা জানাবো খুব শীঘ্র। আর অফলাইনে প্রোগ্রাম হবে কিনা সেটা কারণে এখন করার কিছু ঝুঁকি আছে, আমরা অনলাইনে প্ল্যান করতেছি, যেটা আমাদের রায়নুল মাসুদ সাহেব বললেন যে আমরা এই ট্রেনিংটাও যদি অনলাইনে আপনারা চান, আবার চান, আপনাদের আমি কিছু রিকোয়ারমেন্ট আপনার আগেও পেয়েছি, কিছু ফিডব্যাক পেয়েছি, আমরা ওই ফিডব্যাকের ভিত্তিতে আমরা প্রোগ্রামটাকে কাস্টমাইজ করে আমরা অনলাইনে অফার করতে পারি। লেট আস থিংক অ্যাবাউট ইট, লেট আস মেক এ প্ল্যান। আর একটা বিষয় যেটা লাস্ট কথা আজকে আমার থেকে, সেটা হচ্ছে যে এখন ওয়ার্ল্ডে একটা বিষয় আছে যেটা আমরা অনেকেই জানি, আগে থেকেই জানি, যেমন ইসলামে বলা হয়েছে ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তি লড়তে পারে, শক্তিশালী ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজের ক্রোধকে দমন করতে পারে। তার অর্থ কি? ইউ নিড টু এস্টাবলিশ কন্ট্রোল ওভার ইওর ক্রোধ। ক্রোধ মানে ইমোশন, আপনার ইমোশনের উপর কন্ট্রোল এস্টাবলিশ করা। এইটা 1998 সালে ড্যানিয়েল গোলম্যান, আমেরিকার প্রফেসর, উনি এর উপর গবেষণা করে বাইর করেছে, বলছে দিস ইজ নাথিং বাট ইমোশনাল ইন্টেলিজেন্স অর ইমোশনাল কোশেন্ট। সেটা কি? এস্টাবলিশ ইওর কন্ট্রোল ওভার ইওর ইমোশন। কারণ গবেষণায় দেখা গেছে যে একজন মানুষ গড়ে প্রতিদিন 3000 ইমোশনাল এক্সপ্রেশন করে, তার মধ্যে 2000 হইছে নেগেটিভ আর 1000 হইছে পজিটিভ। এখন বলা হয়েছে যে এই 2000 নেগেটিভ মানে তো খারাপ। আপনি একজনের মেজাজ দেখালেন, এটা খারাপ না? আপনি একজনের তিরস্কার করলেন, এটা খারাপ না? সুতরাং এই নেগেটিভকে কিভাবে পজিটিভ করা যায়? যদি পজিটিভ করা যায় তাহলে যেমনি আপনার পার্সন, আপনার লাইফ যেমনি সুন্দর হবে, একইভাবে আপনার সাথে যারা কাজ করে তাদের লাইফও সুন্দর হবে। এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করা হয়েছে এবং রেজাল্ট হচ্ছে ইট ইজ নট দ্য আইকিউ। আইকিউ তো আপনারা ইন্টেলিজেন্ট কোশ্চেন, ব্রেন, মেধা। ইট ইজ দ্য ইকিউ or EI that can help someone to become successful. Success is not concerned with IQ but concerned with EQ. গবেষণা আরো দেখা গেছে সাকসেস যদি 100 হয়, তার 20% হলো আইকিউ, ব্রেনের কারণে, আর 80% হলো যে সে অ্যাডজাস্টিং ক্যাপাবিলিটি। He knows how to adjust in diversified situation. এবং ইকিউর মধ্যে 5টা জিনিস: সেলফ অ্যাওয়ারনেস, সেলফ মনিটরিং, সেলফ মোটিভেশন, এমপ্যাথি এন্ড সোশ্যাল স্কিল। একই কথা বলা যায় যে অ্যাডজাস্টিং ক্যাপাবিলিটি and establishing control on the emotion of an individual. এইটা যার হাই, তার EQ বা EI হাই এবং তার সাকসেসের সম্ভাবনাও বেশি। সুতরাং আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স জানতে হবে, যেটা নিয়ে সারা ওয়ার্ল্ডে কথা হচ্ছে। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর, ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্লাস করতেছি। আমরা একটা টপিক নিয়ে আগামী 10 তারিখে আমাদের টিচারদের আমরা ট্রেনিং দেব। এইটা নিয়ে আমরা কলেজের সাথে কানেক্ট হব, ঢাকা এবং ঢাকার আশপাশে অনলাইনে কলেজের সাথে আমরা কানেক্ট হব, আপনাদেরকে ইনভাইট করা হবে। এবং আমি আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কানেক্ট হতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে বাংলাদেশি বিদেশি স্পিকারও থাকবে এবং আমার বিশ্বাস এই পয়েন্টটা, এই বিষয়টাও কিন্তু আমাদেরকে এখন জানতে হবে। আই মাস্ট নো হু অ্যাম আই মাস্ট নো হু ইউ আর। এই দুইটা জিনিস আমার নিজেরা জানা দরকার, আপনারাও জানা দরকার, কারণ আমি আপনার সাথে কাজ করছি। দুইজনকে জানা দরকার, and that is emotional intelligence. With this, আজকে এখানে যারা গেস্ট আছেন, আমাদের যে প্রিন্সিপাল স্যাররা সকাল থেকে এখানে আমাদের সাথে আছেন, আপনারা সবাই, স্যারও আসছে, স্যার তার টিচার, তার কলিগসও আসছেন। আমি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং আমাদের ক্যাম্পাসে সকালে ওয়েলকাম জানিয়েছি। আবার ওয়েলকাম জানাবো যে ইফ ইউ ফিল দ্যাট ইউ নিড এনিথিং ফ্রম আস, যেটা আমাদের আমিরজান কলেজের চেয়ারম্যান বললেন যে ইউ আর মোস্ট ওয়েলকাম টু কানেক্ট আস। এবং আমি সরাসরি আপনারা আমার সাথে কানেক্ট করতে পারেন, ফোন করতে পারেন। আমার ভিজিবিলিটি শুধু নামটা মনে রাখলে হবে, নজরুল ইসলাম, নর্দার্ন ইউনিভার্সিটি। আপনি গুগল সার্চ দিলে হাজার হাজার পৃষ্ঠা পাবেন, হাজার হাজার ডকুমেন্ট আছে, অসুবিধা নেই, সিভি আছে, সব পাই যাবেন। ভিজিবিলিটি ইজ ভেরি হাই।
সো এখন সার্চ করার উপায় হলো কেউ নাম জানলেই চলে, আর কোন প্রতিষ্ঠান আছে আর কিছু দরকার হয় না। আপনার ইউ আর মোস্ট ওয়েলকাম টু কানেক্ট আস and also most welcome to visit our campus from this semester এই জানুয়ারির শেষ সপ্তাহ থেকে আমাদের এখানে সব সাবজেক্ট ওপেন, ব্যাচেলর মাস্টার সব সাবজেক্টে ক্লাস শুরু হবে এবং আমরাও we are also looking for students. We are also interested to introduce this campus to you and I hope and believe that you will also introduce our campus to your students, to the prospective students of Northern University Bangladesh. With this আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং আপনাদের আমি কি বলবো সেফ এবং নিরাপদ জীবন এবং নিরাপত্তা কামনা করে এবং আপনাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you very much, sir, for your valuable speech. আমাদের closing Assalamu alaikum. Good afternoon, everybody. Honorable Vice President, sir. Vice President of the Police Service. Respectable guests, honorable teachers. I'll not take more time because this is a very dull session for everybody. I was all the day here. I enjoyed very much with all the teachers. এই সময়টা আমি খুব বেশি আনইজি ফিল করতেছি। অনেকটা সময় বাইরে ছিলাম, কারণ আমি এই স্কুল আর কলেজ ছাড়া আমি আর কোনো কাজ করি না। হয়তো এখানে আমার অনেক প্রিয় শিক্ষকরা আছেন, আমাদের পার্শ্ববর্তী কবিতার স্কুল কলেজের সবাই আমি চিনি এবং অনেক বছর যাবত চিনি। ওনারা এই এলাকাকে এসে আলোকিত করেছেন এবং প্রত্যেকে যে কলেজ থেকে আসছে তারপরে কিন্তু এই কোভিড-19 মধ্যে আমরা খোঁজ দিয়েছি, যেভাবে আপনারা ছাত্রদের জন্য কাজ করতেছেন, যেভাবে ছাত্রদেরকে ধরে রাখতেছেন, এটা জাতির জন্য বড় একটা কিছু করা। আমি কেন বললাম যে আমার আগে কেউ স্কুল এবং কলেজ এটা দুটো আলাদা প্রতিষ্ঠান, আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। এটা হলো আমিরজান স্কুল, আমিরজান কলেজ। এটা হলো 300 ফিটের কাছে ডুমনি খিলক্ষেত থানার মধ্যে করেছে। অনেকে অনেক দূর থেকে হয়তো আসছেন, হয়তো নাও চিনতে পারেন। আমি যেটা বলতেছি কেন, সেটা হলো যে আমার আগে কোনো স্টাফ এবং কোনো টিচার স্কুল কলেজে যেতেও পারেন না এবং আমার আগে সবাই বাসায় যান। কিন্তু এই সময়টা আমি যে কি করব বাসায় থেকে তো আর ভালো লাগে, সবারই লাগে না আমি জানি, কিন্তু এতটা আনইজি লাগতেছে যে অন্য কোনো কাজ যদি জানা থাকতো, যদি করতাম তাহলে হয়তো একটু ব্যস্ত থাকতো এটা নিয়ে। সুতরাং এইটা আমাদের শিক্ষকদের জন্য বড় একটা অসময় যাচ্ছে। সবার চেয়ে বেশি সবাই কিন্তু ব্যস্ত, আমরা শিক্ষকরা শুধু সমস্যায় পড়ে আছি। স্পেশালি যারা প্রাইভেট প্রতিষ্ঠান আছে, প্রাইভেট কলেজ, প্রাইভেট স্কুল, যেটা নাকি সরকারের কোনো হেল্প আমরা পাচ্ছি না, আমরা কিন্তু খুব ভীষণ সমস্যায়। তারপরও আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি, কারণ আমি যেহেতু একসাথে টিচারদের সাথে কাজ করি। স্যারের প্রফেসর স্যারের কথা শুনে আমার অনেক স্মৃতিচারণের কথা সবারই আছে। এরকম দেখেন, আমি ছোট্ট একটা সময় নেব না, 2 মিনিট বলে আমি শেষ করবো। সেটা হলো আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, একটা এমপিভুক্ত স্কুল প্রধান শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন, তারপর আসবেন একজন স্যার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এক স্কুলে 28 বছর অভিজ্ঞতা, উনি আসছেন ইন্টারভিউ দিতে। তা আমরা ভাইবা বোর্ডে আসি, আমি ছিলাম আমার এক বন্ধু শিক্ষামন্ত্রী ডক্টর আতাউর রহমান। উনি আমরা জিজ্ঞেস করছিলাম, শুধু আমি প্রশ্ন দিয়েছিলাম, আমি ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউরসেলফ। স্যার কিচ্ছু বলতে পারতেছেন না। অবাক হয়ে গেলাম। আমি একটু ইজি করার জন্য, স্যার আমরা তো আপনার ছাত্রর চেয়ে আরো বয়সে কম। উনি 28 বছর পরে এই কথাটা নিজের পরিচয়টা দিতে পারতেছে না। তার মানে ভাইবা বোর্ডে গিয়ে কথা বলা এটা খুব খুব সাংঘাতিক একটা ব্যাপার। এই জন্য আমরা যে প্রতিষ্ঠানে আসি না কেন, অন্তত ছাত্রদের ফিউচারে ইন্টারভিউ দেওয়ার জন্য যাতে এই জিনিসটা যাতে আমরা শিখাই দিতে পারি, ভাইবা বোর্ডে ফেস করতে হবে কেউ করে, তা না হলে ঠিক হবে না। আর ইংলিশটা বিশেষ করে এটা আমরা কলেজ থেকে, আপনারা এখানে অনেক জ্ঞানী গুণীজন আসছেন এবং এরপরে আপনারা যে আজকে আসছেন নর্দার্ন ইউনিভার্সিটি, এটা কিন্তু এটা এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় সফলতা আমি মনে করি। কারণ আমাদের একটা সুযোগ হয়ে গেছে আপনাদের কাছে যাওয়ার জন্য। এখন
কারণ আমরা কিন্তু সবাই, আপনারা যারা আসছেন এখানে প্রায় 50টা কলেজ আসছে এই পর্যন্ত সোফার। আমরা এখন আমি এই প্রফেসর স্যারের সাথে আলাপ করলাম যে আমরা সবগুলা কলেজে যাব এবং গিয়ে আপনাদেরকে খুঁজবো যারা এখানে আসছিল। এটা একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল। আমি বক্তব্য শেষ করব এই একটা কথা বলে, আমার এখানে একটা ছোট্ট জায়গা আছে, তো সেখানে আমি এই 4 দিনে যে শিক্ষকগণ আসছে আমি ছোট্ট একটা পিকনিক করাইতে চাই সবাইকে। এটা আমার পক্ষ থেকে নর্দার্ন ইউনিভার্সিটি। আইসিটি এবং স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপে বিভিন্ন কলেজ থেকে আগত আমার সহকর্মীবৃন্দ এবং অত্যন্ত আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বিভিন্নজন বিভিন্ন রুমে ছিলেন, ট্রেনিং সেশনে ছিলেন। আমরা এখানে যারা আপনাদের সামনে আছে আমরাও ছিলাম অন্যরকম ট্রেনিং সেশনে। তো আমি অনেকের সাথে আলাদাভাবে কথা বলেছি। তো কথা বলে আমি যেটা জানতে পারলাম, আর সকালবেলা প্রফেসর ভাইস চ্যান্সেলরের একটা কথা থেকে আমার কাছে মনে হলো, আমি সাথে শেয়ার করেছি যে আমি যখন ছাত্র ছিলাম দেখি যে টিচাররা খড়িমাটি চকে লিখে মাথার চুল একদম সাদা বানিয়ে ফেলতেন। সেই যুগ চলে গেছে। আমরা যখন আবার টিচার হলাম তখন পেলাম পার্মানেন্ট মার্কার। এখন আমরা চলে যাচ্ছি বিদ্যালয়ে, এখন যারা আসতেছে তারা পার্মানেন্ট মার্কারও পাচ্ছে না, তারা আঙুলের খোঁচা দিয়ে আজকে যেটা করলেন সেটা পাচ্ছে, সেটা ট্রেনিং। ম্যাডাম একটু বললেন যে আমরা যেটা আরো 5-6 বছর পরে পেতাম, এই কোভিড-19 আমাদের আরো 5 বছর আগে নিয়ে গেছে। তো এটা পজিটিভ কিছু, নেগেটিভ কিছু নাই। শুধু নেগেটিভ দেখলে হবে না, পজিটিভ। তো এই পজিটিভ ধারাবাহিকতার জন্য আরো চলমান থাকে। আমি প্রফেসর স্যারকে রিকোয়েস্ট করবো যে এটা যেন স্যার চলমান থাকে, মাঝে মধ্যে এটা হবে। সরাসরি না হলেও অন্তত অনলাইনে হতে পারে, এখন তো অনলাইনে যুগ চলে আসছে। আরেকটা হয়তো স্যারা বলেননি, আমাকে বলেন, এটা আমার কাছে উপলব্ধি। আমি ক্যাম্পাসটা ঘুরেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে আমার কাছে ভালো লেগেছিল। আমি আমার স্টুডেন্ট যারা, আমি যাদেরকে ছেড়ে দিচ্ছি, আমরা এখানে ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট কলেজের টিচার, এখন কোনো ইউনিভার্সিটি বা কলেজের অনার্সের টিচার আসছেন বলে আমার মনে হয় না। আমরা যারা আছি সবাই ইন্টারমিডিয়েট কলেজের টিচার। তো আমরা যে বাচ্চাদেরকে আমরা স্কুল থেকে নিয়ে আসি, আমরা 11-12 ক্লাস করে ছেড়ে দিই, তারা কিন্তু আমাদের কাছে আসে যে স্যার আমরা কোথায় যাবো। তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, যদি আপনাদের এখানে একটা ভালো লেগে থাকে একটা মেইন ক্যাম্পাস, তাহলে অবশ্যই আমরা বলতে পারি। কি আমরা বলতে পারি? অবশ্যই আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে আমি প্রফেসর স্যারকে একটু আপনাদের উপস্থিতি রিকোয়েস্ট করবো, আমরা যে স্টুডেন্টগুলো আমাদের টিচাররা পান, আমাকে অনেকে বলেছেন ওদেরকে, কারণ আমরা যাদেরকে পাই এরা একদম মধ্যবিত্ত লেভেলের স্টুডেন্ট, রিচ লেভেলের স্টুডেন্ট। রাজুক কলেজ ওরা ব্যাপারটা অন্যদিকে চলে যায়, চিন্তা ভাবনা অন্যরকম। আমরা আজকে যারা এখানে যেসব প্রতিষ্ঠানগুলো আসছে, আমরা সবাই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লেভেলের সন্তানদের নিয়ে আমরা আমাদের পদচারণা। ওদের বড় একটা অংশ এই প্রাইভেট ইউনিভার্সিটি বা আমাদের মধ্যে এখানে আসে। তো আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে টিচারদের উপস্থিতিতে ভাইস চ্যান্সেলর স্যারের কাছে, যে এদেরকে আর্থিকভাবে যতটা সম্ভব ওয়েবার দেওয়া যায়, সর্বোচ্চ ওয়েবারটুকু যেন দেওয়া হয়। তো আমাদের এখানে রেফারেন্সে যে টিচাররা রেফারেন্স করবেন ওই স্টুডেন্টগুলো তো। আর আমি একটু স্যারকে রিকোয়েস্ট করবো, আমরা সরাসরি এখন যারা উপস্থিত সরাসরি আমরা আমাদের সামনে দেখতে চাই, কোনো মিডিয়ার প্রয়োজন বলে আছে বলে মনে হয় না। সরাসরি স্যারকে আমরা রেফার করে দিতে পারি। ইনশাআল্লাহ আমরা সবাই সরাসরি স্যারের কাছে রেফার করে দেবো, এবং যার যার প্রয়োজনটুকু কি হতে পারে এটা আমরা খোলা মানে স্যারের সাথে কথা বলে আসতে আমার এত ভালো লাগছে। বলতে অনেকদিন পর একটা লম্বা সময়, সেই সকাল থেকে কোথাও যায়নি, নানান প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, এত ফ্রি। আমার মনে হয় আপনি যে কোনো একটা স্টুডেন্ট নিয়ে আসলে আমরা ফ্রিলি সরাসরি স্যারের সাথে কথা বলতে পারবো যে স্যার না এটা এই করতে হবে, এই দিতে হবে, একটা আবদার, কোনো যে লিখিত অ্যাপ্লিকেশন আগে সরাসরি আবদার করা সম্ভব। আমাকে এই দিকটা ভালো লেগেছে। অনেক ইউনিভার্সিটিতে অনেক টিচারদের সাথে কথা বলা যায় না ঠিক মতো, একটু দূরে থাকতে হবে, যে একদিন অফিসে কথা বলেন, অমুকের সাথে কথা বলেন, তমুকের সাথে কথা বলেন। কিন্তু এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, কোনো মিডিয়া লাগবে না, সরাসরি স্যারের সাথে কথা বলে আপনি আপনার স্টুডেন্টের পারপাসটা সার্ভ করতে পারবেন। এবং এটা আশা রেখে যে আমরা সবাই আসবো, সহযোগিতা করবো, সহযোগিতা থাকবে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নর্দার্ন ইউনিভার্সিটির সম্মানিত প্রভিসি ডক্টর নজরুল ইসলাম স্যার, নর্দার্ন ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এবং কনসার্ন যারা আছেন, এছাড়া এখানে উপস্থিত সম্মানিত বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকা, প্রভাষকবৃন্দ এবং আরও আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য যারা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
আমি প্রথমেই নর্দার্ন ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আজকের এমন একটি মহতী উদ্যোগে আমাদেরকে বিসিসিআই বিজনেস ইনস্টিটিউটেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে ইনভাইট করেছেন। এবং বর্তমান সময়ে এই যে কোভিড চলাকালীন এবং কোভিড পরবর্তী অনেকটা আমরা নর্মাল নিউজ সিচুয়েশনে চলছি, তো এই অবস্থায় যে আইসিটি স্কিল ডেভেলপমেন্টের উপরে ক্লাস রিলেভেন্ট যে কোর্সটা ওনারা আয়োজন করেছেন, আমি শুনেছি যে ইতিমধ্যে 3টি সেশন হয়েছে। তো আজকে আমরা খুব সম্ভব 4র্থ সেশনে আসার সুযোগ পেয়েছি। এটা সত্যিকার অর্থেই একটি সময় উপযোগী একটি উদ্যোগ। আর তাছাড়া আমরা স্বপ্ন দেখছি অনেকদিন ধরেই ডিজিটাল বাংলাদেশে, তো সেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু আমাদেরকে ডিজিটাল ম্যানারগুলো জানতে হবে। তো এই জন্য ওনারা যে এই যে সুদূর প্রসারী ভবিষ্যৎ সামনে রেখে যে উদ্যোগ নিয়েছেন, এই জন্য বিশেষভাবে ওনাদেরকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আমি ঢাকা চেম্বারের পক্ষ থেকে এবং আমাদের বিসিসিআই বিজনেস ইনস্টিটিউট গভর্নিং বডির পক্ষ থেকে আমাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আর ইতিমধ্যে আমি আমার পরিবারের থেকে যারা এসেছেন, তাদের সাথে কথা বলার কিছুটা সুযোগ হয়েছে। ওনারা বলেছেন যে এই কোর্সটা ওনাদের জন্য খুবই এফেক্টিভ হয়েছে, অনেক সুদূর প্রসারী হয়েছে, এবং ওনারা চাচ্ছেন যে এরকম আরও যদি কোর্সে পার্টিসিপেট করার সুযোগ পায় তাহলে আমাদেরকে যেন একটু সুযোগ দেওয়া হয়। হোপফুলি যে আমরা আসল ভবিষ্যতে এমন সুযোগ পাবো। তো এটা পার্টিসিপেন্টরা বলেছেন যে প্রোগ্রামটা অনেক অনেক ভালো হয়েছে। আর ইতিমধ্যে আমরা অনেকের অনুভূতিও শুনেছি যে অনেকে এক্সপেক্ট করছেন যে এই প্রোগ্রামগুলো অফলাইনে বা অনলাইনে আবার যেন করা যায় আর কি, বা সেখানে যেহেতু আমরা ইনভলভ হতে পারি। তো এই অ্যাসপেক্টে আমি স্যারকেও বলবো, স্যার ঢাকা চেম্বারের সাথে আপনারা শুনে আপনাদের খুশি হবেন যে আমাদের ইতিমধ্যে ঢাকা চেম্বারের সাথে বিসিসিআই বিজনেস ইনস্টিটিউটের সাথে এবং নর্দার্ন ইউনিভার্সিটির সাথে একটি কোলাবোরেশন প্রোগ্রাম হয়েছে। তো সেই অ্যাসপেক্টেও বলবো এবং ঢাকা চেম্বারের পক্ষ থেকেও বলবো, তো স্যার এরকম প্রোগ্রামে যদি চেম্বারের পক্ষ থেকে আরও বড় আকারে বৃহৎ পরিসরে দেশের স্বার্থে যদি আরও কিছু করার সুযোগ থাকে আমাকে যদি বলেন, আমি ম্যানেজমেন্টের কাছে সেই প্রপোজাল পৌঁছে দিব, সেখানে আমরা আরও বেশি কিছু করা যায় কিনা সেটার দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ICT and Soft Skills Development ওয়ার্কশপে উপস্থিত আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রবাসী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার, উপস্থিত আছেন এই ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন কলেজ থেকে আগত আমার প্রিন্সিপাল স্যারেরা, উপস্থিত আছেন বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আসলেও কি বলবো, এত সুন্দর প্রোগ্রাম, সেই গ্রাম থেকে এসে হাজির হয়েছি। ওখানে বৈশাখ কথা বলতে গেলে যদি পা কাঁপে, হাত কাঁপে, যে কারণে দ্রুত গতিতে কেউ বলার আগেই এই টেবিলটা আগে ধরে নিছি, কারণ স্মৃতিচারণ করে নিই একটু। আমি যখন ইউনিভার্সিটিতে আসার পর প্রথম শিক্ষকতা করার জন্য কলেজে জয়েন করি, আমার জীবনের প্রথম ক্লাস, ওই ক্লাসে গেলাম পরিচিতি সভা। দাঁড়ানোর পর দেখি আমার পা কাঁপতেছে, একটু পরে দেখি হাত পা সব। আমি শক্ত করে লেকচার টেবিল ধরেই করে কথা বলা শুরু করলাম। এটা ছিল আমার জীবনের প্রথম শিক্ষকতার প্রথম দিন। আর এখন তো আলহামদুলিল্লাহ যদি শত শত হাজার হাজার যত মানুষে থাকুক কথা বলতে পারি, আর সমস্যা হয়। আমার সেই স্মৃতিচারণটা এই কারণে মনে হইল যে সেই অজপাড়ায় গাজীপুরের শ্রীপুরে আমার কলেজ, এত বড় বিশ্ববিদ্যালয়, এত বড় মাপের মানুষ, ওনারা আমাকে দাওয়াত দিয়েছে এখানে। এখানে প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া।
আমি এখানে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি। এত ভালো মানুষ, যদি 1000 মানুষের বড় 2000 5000 মানুষের একটা প্রোগ্রাম হয়, ওখানে কথা বলা, আর এখানে যে বিভিন্ন কলেজে দেখলাম 15টা কলেজ থেকে আগত অনেক জ্ঞানী গুণী মানুষজন, তার মধ্যে আমি আসতে পেরেছি, এই জন্য নিজেকে অনেক ধন্য মনে করি। আর যারা আয়োজক, তারা আমাকে এই সম্মান দিয়েছে, এই জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাবা প্রাইমারি স্কুল টিচার ছিলেন, আমরা 5 ভাই বোন, আমি ভাই একাই, বোন 4 জন। আমরা সবাই কলেজে শিক্ষকতা করি। আব্বা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। সুতরাং আমি বলতে পারি যে আমি আপনাদেরই একজন, এই শিক্ষক পরিবারের একজন মানুষ। তো আমার কলেজে স্যার সম্ভবত গত 29 তারিখে গিয়েছিলেন। আমার কলেজের নাম অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ। তো স্যার কলেজে যাওয়ার পরে আমাকে এমন অল্প সময়ের মাঝে আপন করে নিলেন, মনে হলো যে ওই দিন থেকে আমার আরেকজন অভিভাবক পাইলাম। আমি যতদিন আছি, এই প্রফেসর নজরুল ইসলাম স্যার আমার একজন উপযুক্ত অভিভাবক। আজকে প্রোগ্রাম সকাল থেকে আপনাদের প্রোগ্রাম অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে, আমি আমার টিচারের মাধ্যমে শুনেছি। কিন্তু আমি যখন আসলাম, স্যারের রুমে বসলাম, আরো কয়েকটা কলেজের প্রিন্সিপাল স্যাররা ছিলেন, ইউনিভার্সিটি কয়েকজন টিচার ছিলেন, স্যাররা ছিলেন। ওখানে আসার পর আমি স্টুডেন্ট হয়ে গেলাম। আপনারা ওয়ার্কশপে যেমন স্টুডেন্ট, আমি ওই স্যারের চেম্বারে যাওয়ার পরে স্টুডেন্ট হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর বাক্য, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বিষয়ে যে সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি নিশ্চয়ই একজন একেবারেই সেই ইউনিভার্সিটি লেভেল, স্কুল লেভেলের স্টুডেন্টের মতো আমি সবার কথা শুনতেছি। আজকে প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লাগছে। তো গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় আমার প্রতিষ্ঠান। যেহেতু দাবি দিয়েছি আপনারা, আমি আপনাদের পরিবারের একজন, সবাই শিক্ষক, আমিও শিক্ষকের ছেলে শিক্ষক, সকলের দাওয়াত রইল। আর আমার কলেজটা ছোট্ট পরিসরে অনেক সুন্দর কলেজ। আপনারা পারিবারিক ভাবেও আমার ওখানে বেড়াতে যেতে পারেন। যদি 20-50 জনের একটা পিকনিক করার জন্য হয়, তাও যেতে পারেন, এমন সুন্দর একটা পরিবেশ। আমি বলতে চাই যে আমি ছাত্র হিসাবে স্যারের রুমে বসে যা যা শিখলাম, আমার যেন এগুলা পাথেয় হয়ে থাকে, আমি যেন এগুলার সঠিক প্রয়োগ করতে পারি। ওখানে বসে আমার খালি মনে হচ্ছিল কবে কলেজ খুলবে, কবে আমি টোটাল সময়টা খালি কলেজের মধ্যেই দিব, কলেজের মধ্যেই দিব। আমার ছাত্র ছাত্রীর পিছনে আমি ব্যয় করব, আমার শিক্ষকের পিছনে আমি সময় ব্যয় করব। এই অল্প সময়ে স্যারের যে উৎসাহ উদ্দীপনা, যে ইন্সপাইরেশন দিয়েছে, মানে আমার সত্যি আমি অবাক হয়েছি। তা আমি তেমনিভাবে বলতে চাই, আপনারা একটা ওয়ার্কশপে ছিলেন, এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস শিক্ষা দিয়েছে, আপনারা শিখেছেন। স্যাররা যেমন আগে বলে গিয়েছেন যে প্র্যাকটিস করতে হবে, শুধু শিখে গেলে পরে আর থাকবে না। সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি নিজেরা বেশি করে যা শিখে গেলেন প্র্যাকটিস করেন, এগুলা প্রত্যেক কলেজে যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করেন, তাহলে এই যে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ যে বড় মহত্বের পরিচয় দিয়েছে, ওনাদেরকে এই ওয়ার্কশপের জন্য কোনো ফি দেওয়া লাগে নাই আমাদের। ওনারা আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছেন, এখানে অনেক সুন্দর সুন্দর আইসিটির উপরে অনেক কিছুই শিখিয়েছেন। এগুলা যদি আমরা সঠিকভাবে কলেজে গিয়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে ওনাদের যে মহত্বের পরিচয় দিয়েছে, এটার সঠিক মূল্যায়ন হবে। আমরা যে কষ্ট করে এখানে এসেছি, তার সঠিক মূল্যায়ন হবে। সবকিছুর ফলশ্রুতিতে আমাদের স্টুডেন্টরা কিছু শিখতে পারবে, আমাদের দেশ কিছু পাবে। তো আমি আর কথা বলতে চাই না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।